হেই গাইস, তো আজকে প্রচুর রৌদ্রের মধ্যে মাঠে চলে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি এই একটা কোদাল, দেখতেই পাচ্ছ, এই একটা কোদাল আর এই দুটো বালতি। মানে বাবা তেল দিচ্ছে এই যে ফুল খেতে, ওই যে জল বয়ে দেওয়ার জন্য এসেছি। এই যে ফুল খেতেটা আমাদের। আর গাইস দেখতে পাচ্ছ, এটা আমাদের পটল ক্ষেত। তো দেখতে পাচ্ছ এখানে মাটি প্রচণ্ড শুকিয়ে গেছে রৌদ্র পড়ার ফলে। তো এখানে জল দিতে হবে, সেই জন্য কোদালটা নিয়ে এসেছিলাম। প্রচণ্ড রৌদ্র পড়ছে, শুকিয়ে গেছে, জল না দিলে মানে পটল বড় বড় হবে না। দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট পটল হয়ে আছে, আর মাটিও প্রচণ্ড শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জল না দিলে হবে না গো। আর তারপরে বালতি দুটো এনেছিলাম, মানে বাবা তেল দিচ্ছে, স্প্রে করছে তেল ফুলে। এখানে অনেকগুলো বাগান আছে আমাদের ফুলের, বড় বড় বাগান। সেই বাগানে সব স্প্রে করতে হবে তেল, সেই জন্যে আমি জল বয়ে দেওয়ার জন্য এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ চতুর্দিকে শুধু গাঁদা ফুলের ক্ষেত, লাল হলুদ সাদা, দেখতেই পাচ্ছ। এখানে প্রধানত অর্থকারী ফসল হিসাবে এই গাঁদা ফুলটাই বেশি প্রাধান্য দেওয়া হয়, যেহেতু যা মানে অর্থ ভালো উৎপাদন হয়, অর্থ লাভ পাওয়া যায়। তো সবই এই ফুলের ওপর থেকে, গাঁদা ফুলের ওপর থেকে। চতুর্দিকে যতদূর চোখ যাবে দেখতেই পাবে ভালো করে, চতুর্দিকটাই শুধু শুধু গাঁদা ফুলেরই ক্ষেত। আর তারপরে সামনে চলে এসছে কালী পুজো, যেহেতু ওই সময় একটু ফুলের খুব ডিমান্ড থাকে, সেই জন্যে বাগান সব ফুল ফুটিয়ে ভরিয়ে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ ওই পুজোর সময় ফুলগুলো সব তোলা হবে, সেই জন্য এখন মোটামুটি ফুল একটাও তোলা নেই। সব দেখতেই পাচ্ছ বাগান ভর্তি, এই ফুলগুলো সব কালী পুজো আসলেই তোলা হবে, সেই জন্য এখন এইভাবে আছে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা থাকলো, এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।